নভেম্বরে গোড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এসআইআর এর বিরুদ্ধে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। পুজো মিটতেই এসআইআর এর বিরোধিতায় মাঠে নামতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এসআইআর বাঙালি হেনস্থার অভিযোগে কলকাতায় সভা, শহীদ মিনারে সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের, এমনটাই সূত্রের খবর। নভেম্বরে গোড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এসআইআর এর বিরুদ্ধে ক্রমেই রাজনৈতিক উত্তাপ চড়ছে। পুজো মিটতেই এসআইআর এর বিরোধিতায় মাঠে তৃণমূল কংগ্রেস। এসআইআর এবং বাঙালি হেনস্থার অভিযোগে কলকাতায় সভা রয়েছে। শহীদ মিনারে এই সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই এসআইআর বিরোধিতায় সুর চড়ছে তৃণমূল কংগ্রেসের। নভেম্বরের একেবারে গোড়াতেই মমতা এবং অভিষেকের সভা রয়েছে। ক্রমশই রাজনৈতিক উত্তাপ চড়ছে এসআইআর এর বিরুদ্ধে। পুজো মিটতেই এসআইআর বিরোধিতায় পথে তৃণমূল কংগ্রেস। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। শহীদ মিনারে সভা করার পরিকল্পনা রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এসআইআর নয়, বাঙালি হেনস্থার অভিযোগে এবার কলকাতায় সভা। নভেম্বরে গোড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এসআইআর এর বিরুদ্ধে একের পর এক ইতিমধ্যেই কিন্তু তৃণমূল নেতা নেত্রীরা সুর চড়াচ্ছেন। এবার স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন প্রবীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, সময় যত গড়াচ্ছে এসআইআর বিরোধিতায় সুর ক্রমশই চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি পরিকল্পনা রয়েছে নভেম্বরে? দেখো, এটা তো একটা বিষয়, কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে যে পুজো বা উৎসবের মরশুম মিটতে কিন্তু তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল তারা কিন্তু পুরোপুরি ভোটের ময়দানে নেমে পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জগদ্ধাত্রী পুজো শেষ হবে এবং ঠিক তারপরেই নভেম্বরের প্রথম সপ্তাহে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করছে যে শহীদ মিনারে তারা একটা বড় রাজনৈতিক সভা করবে। যে সভার মূল এজেন্ডা থাকবে এসআইআর এবং বাঙালি হেনস্থা, যেটা নিয়ে এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছেন, মিটিং করেছেন। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়রা কলকাতায় মিছিল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় জেলায় যাচ্ছেন সেখানেই মিটিং করছেন বাঙালি হেনস্থার বিরুদ্ধে। এই অবস্থায় দাঁড়িয়ে উৎসবের মরশুম শেষ হতেই 2026-এর পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল সময় নষ্ট না করে একদম উৎসবের মরশুম শেষ হলেই তারা কিন্তু মাঠে নেমে পড়ছে। এবং একদম নভেম্বরে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, যে 2রা নভেম্বর সম্ভবত ডেটটা হচ্ছে 2রা নভেম্বর। যদি একটু এদিক সেদিক হয় তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহের যে কোনো দিন, এই যে কোনো দিনে নভেম্বরের প্রথম সপ্তাহের যে কোনো দিনেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভা করতে চলেছে। একদিকে এসআইআর, যে এসআইআর নিয়ে বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন যে একজনের যদি জেনুইন ভোটারের নাম বাদ যায় তারা কিন্তু রাজনৈতিক ভাবে আন্দোলন চালিয়ে যাবে। সেই জায়গা থেকে 2রা নভেম্বর বা নভেম্বরের প্রথম সপ্তাহে এই রাজনৈতিক সভা, যার মূল এজেন্ডাই হচ্ছে এসআইআর, বাঙালি হেনস্থা সহ আরো অন্যান্য বেশ কিছু ইস্যু থাকবে, কিন্তু মূল ইস্যু হচ্ছে এসআইআর এবং বাঙালি হেনস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু শাসক দল 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে সময় নষ্ট না করে একদম পুজো মিটতেই তারা রাজনৈতিক ময়দানে নেমে পড়ছে বলে মনে করছে। বোঝা যাচ্ছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।